বন্ধন নিউজ সত্যের বন্ধন। বর্ষায় জল যন্ত্রণা। হুগলি জেলা পুরসভার থেকে পঞ্চায়েত সব জায়গায় জল যন্ত্রণা। বৃষ্টিতে জলে ভাসছে পুরসভা থেকে পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। কিছুদিন আগে হুগলির বাঁশবেড়িয়ায় জল জমা নিয়ে পঞ্চায়েত দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। এবার পোল বা দাঁতপুরের রাস্তার বেহাল দশা নিয়ে বিক্ষোভে সামিল হলেন গেরুয়া শিবিরের কর্মী সমর্থকরা। এদিন পোল বা দাঁতপুর ব্লকের অন্তর্গত হাড়িট এলাকায় রাস্তা সারাই না হওয়ার জন্য পুকুরে পরিণত হয়েছে। সেই পুকুর সমতুল্য রাস্তার সামনে বিক্ষোভে সামিল হলেন জেলা বিজেপির কর্মী সমর্থকরা। রাস্তার জলে স্নান করে বিক্ষোভ দেখিয়ে রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগলেন জেলা বিজেপির নেতৃত্বরা। এদিকে তাকাচ্ছ না, তোমরা তাকাচ্ছ না। জবাব দিতেই হবে, নইলে গদি ছাড়তে হবে। জবাবের দাবিতে বিজেপি লড়ছে। সেই জবাবের দাবিতে বিজেপি লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে। বিজেপি লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে। চলো রাস্তাটা রাস্তার বেহাল পরিস্থিতি কিসের সাথে জবাব দাও। এই জবাব তোমায় দিতেই হবে, নইলে গদি ছাড়তে হবে। জবাব তোমায় দিতেই হবে, নইলে গদি ছাড়তে হবে। ঠিক 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 কার, ঠিক 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 কার, তোমায় জানাই ঠিক 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 কার, ঠিক 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 কার। তোমায় জানাই ঠিক 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 কার, ঠিক 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 কার। তোমায় জানাই ঠিক 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 কার, ঠিক 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 কার। তোমায় জানাই ঠিক 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 কার, ঠিক 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 কার। এই দীর্ঘ 6 বছর ধরে হাড়িট অঞ্চলের রাস্তার বেহাল পরিস্থিতি কিসের সাথে তৃণমূল জবাব দাও। দীর্ঘ 6 বছর ধরে রাস্তার বেহাল পরিস্থিতি কিসের সাথে তৃণমূল জবাব দাও। তারা যাতায়াত করছে, দেখতে পাচ্ছে না, গর্তয় পড়ে গিয়ে বাচ্চা কি বলবো অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, প্রত্যেকটা লোক ভিজে যাচ্ছে। পঞ্চায়েত আছে, আমাদের তৃণমূলের পঞ্চায়েত আছে, তো তারা কি চোখে দেখতে পায় না? এটা দিয়ে যাতায়াত করছে, আমাদের চুলটো যেতে হয়, ভিজে যাচ্ছে মানুষ, রুগী নিয়ে যেতে হয় রাস্তায়। কি অন্ধর মতো কি বিচার হচ্ছে নাকি? এটা কতদিন দীর্ঘদিন ধরে এইরকম খানা পিঠে ভরপুর হয়ে আছে, মানে বাচ্চাদের গায়ে কাদা লেগে যাচ্ছে। এরা যে স্কুল ইউনিফর্ম পরে যাচ্ছে, তাই এমন কাদা জল কাদা ছিটকে লাগছে, তারা ঘুরে বাড়ি চলে যাচ্ছে। পরের দিন স্যারেদের কৈফিয়ত দিতে হচ্ছে, কেন তুমি কালকে স্কুল আসো। দীর্ঘদিন ধরে এই যে অটো, এই যে ট্রেকার যে ছাড়াত করে যাচ্ছে চারিদিকে, মানে মানুষগুলো গায়ে কাদা বালি নিয়ে তাদের আবার চুঁচড়ে যেতে হচ্ছে। এইটা আমাদের একমাত্রই রাস্তা, ভিতরে আরও 15টা গ্রাম আছে, তাদেরকে এই রাস্তা দিয়ে আমাদের সদর শহর চুঁচুড়ায় যেতে হয়, কলকাতায় যেতে হয়, বহু লোক চাকরিজীবী আছে, বহু লোক এই হসপিটালে যেতে হয়। তারা দীর্ঘদিন ধরে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে, কি করবে? এই রাস্তার এরকম বেহাল প্রশাসনকে জানাননি আপনারা? প্রশাসন তো বলছে করবো, একের পর এক দিন চলে যাচ্ছে, এখনো হচ্ছে না। এর উপর দিয়ে তো পঞ্চায়েতের লোক যাচ্ছে, পঞ্চায়েতের লোক তো কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমার নাম মোহিত রঞ্জন ঘোষ। আপনি কি স্থানীয় বাসিন্দা? আমি স্থানীয়। আর পঞ্চায়েতের লোক যে আজকে আপনাদের এটা কিসের জন্য বিক্ষোভ? দেখুন, দীর্ঘদিন ধরে রাস্তার পরিস্থিতি বেহাল। হাড়িট অঞ্চলের মানুষ এই রাস্তার জন্য দীর্ঘদিন ধরে দুর্দশা ভোগ করছে। হাড়িট থেকে বিলাসপুর পর্যন্ত রাস্তার পরিস্থিতি যাচ্ছে তাই। আমরা এর আগেও পঞ্চায়েতে বারবার ডেপুটেশন দিয়েছি, ভিডিওতেও ডেপুটেশন দিয়েছি,
কিন্তু কোনো রকমের কোনো কাজ হয়নি, তাই আজকে রাস্তায় এই বিক্ষোভ কর্মসূচি। আপনার নাম? আমার নাম অভিষেক চক্রবর্তী, সপ্তগ্রাম মন্ডলবান সভাপতি। বিভিন্ন জায়গায় জল জমছে, অথচ নর্দমা পরিষ্কার করতে পারছে না হকারদের জ্বালা। এই ব্যাপারটা কী বলবো? এই জল জমার বিষয়টা তো আর নতুন নয়, এর বহু আগে থেকে চলছে। বাম জমানা থেকে সেই জল নিকাশি ভালো আছে, তারাও যেরকম প্রাপ্তি দিয়ে যেত। আজ আমরা দেখতে পাচ্ছি তৃণমূল সরকার 2011 ক্ষমতায় আসার পর থেকেও সেই একই কথা আজ পর্যন্ত উড়ে যাচ্ছে। সুতরাং মূল আমরা যে বিষয়টা লক্ষ্য করছি, এই যে তৃণমূলের কাউন্সিলর থেকে শুরু করে পৌরপ্রধান থেকে শুরু করে বিধায়ক থেকে শুরু করে নেতারা যারা রয়েছে, তারা শুধু কেবল এরা নিজেদের আখের বোঝানোতে এরা ব্যস্ত থাকে। মানুষের দৈনন্দিন সমস্যা নিয়ে এদের ন্যূনতম মাথা ব্যথা নেই। ক্ষমতায় এসছে নিজেদের পকেট ভরতে, এদের কাজকর্ম হচ্ছে শুধু কেবল নিজেদের পকেট ভরা। এর আগে আমরা দেখেছি পুরো হাসপাতাল এই বর্ষার সময় প্রায় ডুবন্ত অবস্থায় ছিল। সুতরাং আজকে যদি আপনি ওনার কাছে গেছেন, এই তৃণমূলের কাউন্সিলর থেকে শুরু করে যারা তৃণমূলের নেতারা রয়েছে, তাদের কাছে যদি ক্যামেরা নিয়ে পৌঁছান, তারা বলবে বেশ ভালোই পরিবেশ আছে। অনেক বেশি বৃষ্টি হয়ে গেছে বলে আজকে এই পরিস্থিতির সম্মুখীন সাধারণ মানুষকে হতে হচ্ছে, তারা এই কথাটাই বলবে। কিন্তু বাস্তব চিত্র যদি আপনারা নজর রাখেন, 365 দিন পুরো চুঁচুড়া শহরের জল নিকাশি ব্যবস্থা খারাপ। এমনকি জল নিকাশি ব্যবস্থা খারাপ থাকার জন্য আমরা বর্ষাকালে দেখতে পারি চরম আকার ডেঙ্গু পরিস্থিতির মোকাবিলা করতে হচ্ছে সাধারণ মানুষকে। সুতরাং এটা নতুন কিছু নয়। প্রত্যেক বছর বর্ষার সময় যার পুরো চিত্রটা বাইরে বেরিয়ে আসে, আপনারাও প্রত্যেক বছর আমাদের কাছে আসবেন, নিজেদের এই বিষয়ে রাখবেন, কারণ মানুষের সমস্যা আপনারাও নজরে দেখছেন, তাই আপনারা এই সমস্যাগুলো নিয়ে আমাদেরকে জানতে চাইবেন। আমরাও সেই একই কথা বলবো, আদতে কাজ কিছু হচ্ছে না যতক্ষণ না পর্যন্ত পুরসভার বাইরেও তো হচ্ছে। ওই বললাম, যতক্ষণ না পর্যন্ত পশ্চিমবাংলা সরকার বদল না করা যাবে, মানুষের সমস্যার সমাধান হবে না। এই তৃণমূল জামানায় হবে না, বিগত বাম জামানাতেও হয়নি, এই তৃণমূল জামানাতেও হবে না। সুতরাং এই সরকার ফেলতে হবে, সরকারের পছন্দ হয়ে গেছে, এই সরকার ফেলতে হবে। তবেই সম্পূর্ণ রাস্তাঘাট থেকে শুরু করে, নিকাশি থেকে শুরু করে, স্বাস্থ্য ব্যবস্থা থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে সব ক্ষেত্রেই আপনি প্রগতি দেখতে পারবেন। সরকার ফেলতে হবে তবেই, নচেত মানুষকে এই তৃণমূল সরকারকে নিয়ে জ্বালা যন্ত্রণার সম্মুখীনই হতে হবে। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে, বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যে সব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। বন্ধন টিভিতে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবরের এই অংশটি নিবেদন করছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। ডাইনিং টেবিলের কাপ, ডিশ, প্লেট সহ রান্নাঘরের সামগ্রী আর ঠান্ডা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল।
পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বোরোসিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বোরোসিল। রাজস্থানের বোরোসিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বোরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.